নমস্কার প্রিয় বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে অনেকটাই ব্যবধানের পরে আমি আবার নতুন ভিডিও নিয়ে এসেছি এবং ব্যক্তিগত কিছু কারণের জন্য ব্যস্ত থাকায় আমি ভিডিওকে কন্টিনিউ করতে পারিনি, আমি খুবই দুঃখিত। তো গতকালই হয়ে গেছে বিহার স্টেট এক্সাম এর বাংলা বিষয়। তো সেই ক্ষেত্রে তোমরা সকলেই জানো যে কোনো ছাত্রছাত্রীকেই তারা প্রশ্নপত্র দেয়নি, বা যেহেতু অনলাইন মোডে পরীক্ষা হয়েছে তো প্রশ্নপত্র আমরা হাতে পাইনি। তো সেই জন্য যে সমস্ত প্রশ্ন তোমাদের কাছে সরাসরি তুলে ধরতে পারছি না। তো আমার ব্যক্তিগত স্মৃতিতে যেটুকু আমি মনে রাখতে পেরেছি, তো সেখান থেকে কিছু প্রশ্নের সমাধান আমি নিজের মতন করে করেছি, এবং যে তোমরাও তোমাদের প্রশ্ন তোমরা কি আনসার করেছো এখান থেকে তার কিছু উত্তর তোমরা পাবে। তো ততক্ষণ তোমরা ভিডিওটির সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটি দেখো। ভিডিওটিকে বেশি বড় করব না, এবং স্বাভাবিকভাবেই হচ্ছে যে প্রশ্নপত্র হয়েছে তাতে করে আমরা সবারই আমরা আশাহত হয়েছি, এবং আমাদের দীর্ঘদিনের যে একটা পরিশ্রম বা একটা ধারাবাহিকতা বজায় রেখে অনেক ছাত্রছাত্রী হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে পড়াশুনো করেছিল, এবং হচ্ছে আমার অনেক সহযোদ্ধা যারা হচ্ছে বিভিন্ন বই বা অথেন্টিক বিভিন্ন ওয়েতে তারা পড়াশুনো করেছে, তার পাশাপাশি হচ্ছে তারা অনেক বই কিনে, এবং হচ্ছে বলতে গেলে হচ্ছে কি যে বিহার স্টেট বেঙ্গলি এক্সামের যে দীর্ঘ সিলেবাস ছিল, প্রায় 15টার কাছাকাছি নভেল, তারপরে হচ্ছে কি এত ছোট গল্প, এত কিছু নাটক, এত উপকরণ ছিল, এত প্রকরণ ছিল, যার থেকে কোনো প্রশ্নই হয়নি। এক কথায় হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে এটা এক ধরনের হচ্ছে কি যে চূড়ান্ত এপ্রিল ফুল বললে আমরা যেটা বুঝি সেই এপ্রিল ফুল হয়ে গেছে পরীক্ষায়। তো তবে যাই হোক, বিহার স্টেট এক্সামের যেহেতু এটা একটা গেট পাস এক্সাম, তো সেই ক্ষেত্রে তারা প্রথমেই যে কাজটা করেছে যে ছাত্রছাত্রীরা বা যারা হচ্ছে বাংলা পড়াবে তাদের ব্যাকরণগত দক্ষতা কতটা, সেটাই হচ্ছে কি এই পরীক্ষায় এক কথায় হচ্ছে বিচার হয়েছে, তাছাড়া আর কিছুই হয়নি। কারণ প্রত্যেকটা প্রশ্নপত্র একের পর এক যা স্ক্রিনে ভেসে উঠেছে তাতে করে মনে হয়েছে যে এই বুঝি হচ্ছে সিলেবাসের ভেতর থেকে কোনো প্রশ্ন এলো, কিন্তু দেখা গেছে যে 100টা প্রশ্ন পার হয়ে গেছে, কিন্তু তার মাঝখানে একটিও হচ্ছে সিলেবাসের প্রশ্ন বা আমাদের যে সিলেবাসটা তারা দিয়েছিল সেই সিলেবাসের একটা প্রশ্নও হচ্ছে তারা দেয়নি। যতগুলো প্রশ্ন ছিল পুরোটাই হচ্ছে ব্যাকরণগত প্রশ্ন, এবং অধিকাংশ ছাত্রছাত্রীরই একটা কথা যে এই সিলেবাস দেওয়ার তাহলে কি অর্থ। সত্যিই তাই, যদি হচ্ছে কি তাদের সেই যুক্তিতে দেখা যায় তাহলে অবশ্যই তাই, কারণ সিলেবাস দেওয়ার তাহলে কি তাহলে বলাই যেত যে যেহেতু গেট পাস এক্সাম তো ছাত্রছাত্রীদের ব্যাকরণগত দক্ষতা যাচাই করা হবে, এটাই বলতে পারতো। সত্যিই তাই, এই কথা পরীক্ষা হল থেকে বেরিয়ে বহু পরীক্ষার্থীর বা বলতে গেলে হচ্ছে 100% পরীক্ষার্থীরই মতামত এটাই ছিল। তো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি বিষয়টাকে বলছি। তবে যাই হোক, আমাদের যে প্রশ্নপত্র হয়েছে তা এক কথায় বলতে গেলে হচ্ছে পুরোটাই যে একজন শিক্ষক ব্যাকরণগত দিক থেকে নবম দশম শ্রেণীতে পড়াতে গেলে তার যতটুকু ব্যাকরণগত দক্ষতা থাকা দরকার সেই দিকটাকেই পর্ষদ বা বিহার বোর্ড সেটাকেই গুরুত্ব দিয়ে দেখেছে। তো যাই হোক, আমি এক এক করে আমার স্মৃতিতে আমি যতটা ধরে রাখতে পেরেছি সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি। দুষ্টু বিপরীত শব্দ হবে না, কোশ্চেনটা কিন্তু দেখো হবে নেই, ছিল না, অর্থাৎ না কোনটা হবে, দুষ্টুর বিপরীত হবে চঞ্চল। ঠিক আছে, স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। স্টেশন শব্দ থেকে স্টেশন, এখানে আদি সরাগম হয়েছে। 4 নম্বরে আমি একটু দ্রুত বলে যাব কারণ অনেক কটা প্রশ্নই আমি আমার মন থেকে মনে রাখতে পেরেছি, প্রায় 40টার উপরে প্রশ্ন আমি মনে রাখতে পেরেছি। তো সেই ক্ষেত্রে তোমরা একটু দেখে নাও। মান্য চলিত বাংলায় যে উপভাষার ব্যবহার হয় তা হলো রাঢ়ী, অর্থাৎ কি স্ট্যান্ডার্ড কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ বা কলকাতা কেন্দ্রিক ভাষার মধ্যে রাঢ়ী ভাষা হচ্ছে, রাঢ়ী ভাষাতেই পড়াশুনো লেখালেখি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। শব্দের মধ্যে থাকা বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ককে বলা হয় কারক। উদয়গিরি শব্দের সমাস হবে উদয় নামক গিরি মধ্যপদলোপী কর্মধারয়।
গল্প থেকে গপ্প এটাকে বলা হয় ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন। তারপর শব্দ বাক্যে ব্যবহার হলে তা পদে পরিণত হয়, এইরকম একটা প্রশ্ন এসেছিল। বাংলায় বচন হচ্ছে 2 প্রকার, অনেকে 3 প্রকার বলো, কিন্তু 3 প্রকার সংস্কৃতে হয়। সংস্কৃতে দ্বিবচন বলে একটা বচন রয়েছে, কিন্তু বাংলায় সেটা নেই, কারণ সংস্কৃতে রয়েছে একবচন, দ্বিবচন, বহুবচন, কিন্তু বাংলায় একবচন আর বহুবচন এই দুটোই হয়। কাজেই হচ্ছে কি, বাংলায় কেউ যদি 3টে করে থাকো তাহলে সেটা ভুল হয়েছে। কারণ দেখবে তম যুবাম জুয়াম, অর্থাৎ সংস্কৃতের মধ্যে হচ্ছে কি যে তম মানে তুমি, জুয়াম মানে হচ্ছে তোমরা দুজন, জুয়াম মানে হচ্ছে তোমরা, অর্থাৎ। এরপর দেখো এরপরে রয়েছে শিবের বাদ্যযন্ত্রকে কি বলা হয়? শিবের বাদ্যযন্ত্রকে বলা হয় ডমরু। শ্বেতবর্ণের পদ্মকে কি বলা হয়? শ্বেতবর্ণের পদ্মকে বলা হয় পুণ্ডরিক। ভগবান বিষ্ণুর হাতে শ্বেতবর্ণের পদ্ম থাকে, তাই বিষ্ণুকে পুণ্ডরিকাক্ষ বলা হয়। পা ধোয়ার জলকে বলা হয় পাদ্য। ছেলের বিপরীত হবে কি? মেয়ে। গবেষণা, গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ হবে গো যোগ এষণা। অন্বেষণের সন্ধিবিচ্ছেদ হবে অনু প্লাস এষণ। এখানে একটা বিষয় খেয়াল করবে, এষণের ক্ষেত্রে কিন্তু মূর্ধন্য হবে, কারণ স্বাভাবিকভাবে ছাত্ররা যাতে ভুল করে তার জন্য সেখানে দন্তান্নও ছিল, কিন্তু মূর্ধনাস্বর পরে সবসময় হচ্ছে মূর্ধন্য হয়। বাগদেবী, বাক প্লাস দেবী, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, কারণ হচ্ছে প্লাস সিম্বলের আগের বর্ণ রয়েছে ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে, আর দেবী শব্দটা শুরু হচ্ছে দ দিয়ে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি ব্যঞ্জন আর ব্যঞ্জন মানে দুটোই এখানে ব্যঞ্জন বর্ণ রয়েছে, তো সুতরাং এটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। লিঙ্গ বচন পুরুষ বিভক্তি ভেদে বাক্যের মধ্যে অব্যয়ের কোনো পরিবর্তন হয় না। তারপর মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো 7টি। দেখো মৌলিক স্বরধ্বনি থেকে কিন্তু অনেক কয়টা প্রশ্ন এসেছে। একটা যে চার্ট রয়েছে মানে জিহ্বার উচ্চারণগত প্রকৃতির বিচার করে যে আমাদের স্বরধ্বনি, তার একটা কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন এসেছে এখান থেকে। হর্ষই হর্ষ উচ্চারণগত দিক থেকে হলো উচ্চ স্বরধ্বনি। এর উচ্চারণ নিম্ন মধ্য স্বরধ্বনি, ঠিক আছে, হচ্ছে উচ্চারণগত দিক থেকে নিম্ন মধ্য স্বরধ্বনি। তারপর শীষধ্বনির মধ্যে রয়েছে তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব। প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় হচ্ছে 2 প্রকার, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। তারপর সমীভবনের অপর নাম ব্যঞ্জন সঙ্গতি। তারপর হচ্ছে বিদেশি উপসর্গজাত শব্দ ছিল কোনটি? এখানে 4টে অপশন দেওয়া ছিল। একটা ছিল সম্ভবত নিমরাজি, এই জাতীয়, ঠিক আছে। আমরা জানি নিম হচ্ছে ফার্সি উপসর্গ, তো ফার্সি হওয়ার জন্য এখানে নিমটাই হবে কি? নিমটাই হবে বিদেশি উপসর্গজাত শব্দ। অনুপ্রাস একটি শব্দালঙ্কার। ছড়ার ছন্দ কোনটি? ছড়ার ছন্দ হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। এরপর আরেকটি প্রশ্ন ছিল মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবিজ দলে তুমি পুণ্যবান। এখানে মনে রাখতে হবে এখানে অনুপ্রাস অলঙ্কার হয়েছে, এখানে অন্তানুপ্রাস রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি পংক্তির শেষ বর্ণের মধ্যে মিল রয়েছে। এরপর ছন্দের মাত্রা গণনার ক্ষেত্রে যে দৃষ্টান্তটি ছিল তা হবে অক্ষরবৃত্ত। আমি এখানে পুরো লাইনটা মনে করতে পারছি না, কিন্তু 8+10 মাত্রার একটা উদাহরণ দেওয়া ছিল, সেটা অক্ষরবৃত্ত হবে। সারমেয় শব্দের অর্থ কি? সারমেয় শব্দের অর্থ হচ্ছে কুকুর। তারপর ছেলে শব্দের, এটা আগে বলেছি, জঙ্গম শব্দের অর্থ হলো যা গতিশীল, ঠিক আছে। স্থাবর মানে হচ্ছে যা স্থির থাকে, আর জঙ্গম মানে হচ্ছে গতিশীল। তারপর হচ্ছে হিমালয় সন্ধিবিচ্ছেদ হবে হিম প্লাস আলয়। তারপর বিবেকানন্দ শব্দের সন্ধিবিচ্ছেদ হবে বিবেক প্লাস আনন্দ। গবাক্ষ গো যোগ অক্ষ, নিপাতনের সিদ্ধ সন্ধি। এরপর আমার এই জাতীয় ক্ষেত্রে এখানে আমি যেহেতু আমার স্মৃতি থেকে তুলেছি, তো কিছু কোশ্চেন হয়তো এদিক ওদিক অপশনে হতে পারে। এতে করে বিষয়টি হচ্ছে কি যে আনসার সাধারণত হচ্ছে কি এই জাতীয় আনসারই হবে, তবে সম্ভাব্য উত্তরপত্র তারা যখন দেবে, আনসার কি দেবে, তখন আমরা আরও সঠিক হতে পারবো। বা আমার এই উত্তরপত্র দেখেই তোমরা হচ্ছে কি তোমরা কোনো কিছু ভেবে নেবে না। আমি এটা একান্ত আমার ব্যক্তিগত স্মৃতি থেকে দিচ্ছি, যে আমার যে এখন পুরো কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেন যে আমার মনে আছে বা অপশন মনে আছে এমনটা নয়। আমি শুধু আমার মানে এখনও আমার চোখে যতটুকুন
ধারণা বা চোখে আমার যতটুকু ছবি এখনও রয়েছে আমি অতটুকুই দিয়েছি, ঠিক আছে। অতএবের সন্ধি বিচ্ছেদ বা অত প্লাস এব, তারপর হচ্ছে শিব শব্দের সমার্থক, শিব শব্দের সমার্থক হবে চন্দ্রমৌলি, অর্থাৎ শিবের আরেক নাম হচ্ছে চন্দ্রমৌলি। তারপর হচ্ছে শব্দতত্ত্ব, এই বইটি রবীন্দ্রনাথের লেখা। পদ হচ্ছে 5 প্রকার, ঘৃষ্টধ্বনি হচ্ছে চ, ছ, জ, ঝ। বিপিএসসি এটি একটি মুন্ডমাল শব্দ, লসাগু একটি মুন্ডমাল শব্দ, বর্ণের সঙ্গে বর্ণের মিলনে সন্ধি হয়। অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ বা কর্মপ্রবচনীয়। থেকে একটি অনুসর্গ, ঠিক আছে। এখানে আমি লাইনটি মনে রাখতে পারিনি, কিন্তু থেকেতে আন্ডারলাইন ছিল। এই থেকেটা হচ্ছে কি, থেকেটা হচ্ছে একটি অনুসর্গ। আশ্রয় স্থানভাগী বর্ণ মানে হচ্ছে যেটাকে আমরা অযোগবাহ বর্ণ বলি, সেটাই হচ্ছে আশ্রয় স্থানভাগী বর্ণ। তো এখানে অনুস্বার বিসর্গকে আশ্রয় স্থানভাগী বর্ণ বলা হয়। বিহার করে যে বিহারি। তো এই আমি এখনো পর্যন্ত 46 কোশ্চেন আমি এখানে মনে রাখতে পেরেছি 100টার মধ্যে। তো বাকিগুলো চেষ্টা করছি এক এক করে মনে করার, এবং হচ্ছে কি সেই অনুযায়ী যদি আমার মনে পড়ে যায় আমি তারপরে আবার নেক্সট এটার আরেকটা ভিডিও আমি বার করব। ততক্ষণ তোমরা ভিডিওটিকে দেখো, কে কী আনসার করেছো কিছুটা হলেও ধারণা পেয়ে যাবে। ধন্যবাদ।